দর্শক, কলাবাগানে নকশা বহির্ভূত ভবনের উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজুক। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। আমরা আরো তথ্য জানতে নাদিয়ার সাথে যুক্ত হব। নাদিয়া, দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে রাজুকের। ভবন মালিক যারা রয়েছেন তারা কি বলছেন বিষয়টি নিয়ে, এবং উচ্ছেদ অভিযান আসলে কখন নাগাদ শুরু হলো, কি পরিস্থিতি এখন জানাবেন? ধন্যবাদ লাবণী। আসলে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা ছিল 9টার দিকে, যদিও সেটি 10টার কিছু পরে শুরু হয়েছে বলে আমরা জেনেছি। এবং এই মুহূর্তে অভিযান চলছে কলাবাগান এলাকায়। আমি যদি একটু দেখিয়ে দিই আপনাকে, আমার পিছনে যে ভবনটি রয়েছে, অর্থাৎ এই নির্মাণাধীন ভবনটি, এটি নকশা বহির্ভূতভাবে তৈরি করা হচ্ছিল বলে এখানে যারা ম্যাজিস্ট্রেট আছেন তারা এসে জানিয়েছেন, এবং এই কারণে 1 লক্ষ টাকা জরিমানা করে এই ভবনটি যা নকশা বহির্ভূত যে বানানো হচ্ছিল সেগুলো ভেঙে দেওয়ার যে কাজটি, সেটি এখন আসলে চলছে। আপনি জানেন যে রাজুকের চেয়ারম্যান কিন্তু গতকালই কয়েকদিন আগে বলেছেন যে 3,382টি ভবন যেগুলো নকশা বহির্ভূত বা অবৈধভাবে বানানো ঢাকা শহরে, সেগুলো ভেঙে ফেলার কাজ চলছে। সেই কাজের অংশ হিসেবেই আমরা যতদূর বুঝতে পারছি এই জায়গাতেও এই অভিযান চলছে। শুধুমাত্র যে এই বাড়িতে অভিযান চলবে তা নয়, আমরা যতদূর জানতে পেরেছি বা এখানকার রাজুকের অভিযান দল যেটি এখন পর্যন্ত জানিয়েছে যে তারা আশেপাশে আরো কয়েকটি অভিযান পরিচালনা করবেন, এবং এর মাধ্যমে তারা ঢাকা শহরে যে ধরনের অবৈধভাবে যে নির্মাণগুলো হচ্ছে বা নকশা বহির্ভূতভাবে যে নির্মাণগুলো হচ্ছে, অথবা ভবনের যে অংশগুলো নকশা বহির্ভূতভাবে বাড়ানো হচ্ছে বা মডিফাই করা হচ্ছে, এই সব কিছুর বিরুদ্ধেই কিন্তু এই অভিযানগুলো চলবে। এবং এই মুহূর্তে আসলে এই ভেঙে ফেলার কাজটি শেষ হওয়ার পর বা ভেঙে ফেলার কাজটির মধ্যেই হয়তো ভিতরের দিকে আরো যে অংশগুলোতে বিভিন্ন বাড়িগুলো রয়েছে সেগুলোর জন্য অভিযান চলবে। এবং তার পাশাপাশি ভেতরের যে অংশটি আছে সে অংশে ম্যাজিস্ট্রেট কাজ করছেন এই মুহূর্তে, এবং ম্যাজিস্ট্রেট মূলত যেই জরিমানাটি করেছেন এখন পর্যন্ত, যে 1 লক্ষ টাকা জরিমানা এই নকশা বহির্ভূত কাজের অভিযোগে, সেই জরিমানাটি আদায়ের যে কাজটি মালিক পক্ষের প্রতিনিধি যারা আছেন তাদের সাথে এই টাকাটি আদায়ের কাজটি করছেন। যার কারণে আমরা এখনো পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারিনি। আমরা অপেক্ষা করছি তাদের এই আদায়ের কাজটি শেষ হলে হয়তো আমরা তাদের সাথে কথা বলতে পারবো। তার আগে যেটি বলছিলাম যে নকশা বহির্ভূতভাবে ঢাকা শহরে প্রচুর ভবন বানানো হয়েছে, প্রচুর ভবনে এমনভাবে নকশার বাড়িয়ে নেওয়া হয়েছে বা বিভিন্নভাবে মডিফাই করা হয়েছে, যার মাধ্যমে আসলে জননিরাপত্তা এবং একই সাথে কিন্তু জনভোগান্তি দুটি বিষয়ই চলে আসে। জননিরাপত্তার জন্য হুমকি হওয়া এবং জনভোগান্তি তৈরি করা। তো সব মিলিয়ে আসলে এই জিনিসগুলোর জন্য কিন্তু ব্যবস্থা নেওয়াটি জরুরি ছিল, যে কারণে আজকে রাজুকের অভিযানটি শুরু হয়েছে। এবং রাজুক আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। আমরা বনশ্রীতে দেখেছি, আমরা এরপর বিভিন্ন নারায়ণগঞ্জ সহ আশেপাশের এলাকাগুলোতেও দেখেছি, এই এলাকাতেও আমরা অভিযান করতে দেখছি, এবং এই অভিযান চলমান থাকবে বলে এখন পর্যন্ত আমাদেরকে যতদূর রাজুকের কর্মকর্তারা আছে তারা জানিয়েছেন। নাদিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করুন। আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে রাজুকের এই অভিযানের ব্যাপারে দর্শকদের জানানোর চেষ্টা করব।